পুলিশ কাজ করছে না, পুলিশ এখনো পর্যন্ত প্রোগ্রাম করছে, সে প্রোগ্রাম কি থামিয়েছেন আপনারা? প্রোগ্রাম ভেবে গেছে, প্রোগ্রাম এখনো প্রোগ্রাম চলছে। আপনি তো এইভাবে আচরণ করতে পারেন, আপনি সাংবাদিকদের সামনে কথা বলবেন না, কার সামনে কথা বলবেন আপনি? এগুলো পাবলিক জনগণ জানবে না যে পুলিশ কাজ করছে কি কাজ করছে না, জনগণের জানার অধিকার আছে। আমরা ঘটিয়েছি, আমাদের রক্ত গেছে, জীবন গেছে, সব গেছে। আপনি পুলিশ সাংবাদিকদের সামনে কথা বলবেন না, আপনাদের সামনে কথা বলার জন্য মিডিয়া সেন্টার আপনি কথা বলেন, আমি এখন আসছি, আপনি আমার সাথে কথা বলবেন। আপনি তাদেরকে বললাম যে তাদেরকে ধরে একদম প্রোগ্রামটা এখনো করছে, মিডিয়া করতেছে। আর আপনি কি চাচ্ছেন আমাদের নেতা কর্মীদের সেখানে আমরা যাব? তোমার কথা বলতে বলছে এখানে লিখিত অভিযোগ আপনার কাছে, তো এখন ওরা প্রকাশ করছে। এই ধরনের ঘটনা আপনি নিজে দেখলেন যে কিভাবে হামলা চালিয়েছে। আপনি আমাকে বললেন যে তাকে দিতে পারে, আপনি দেখেন এই অবস্থার পরে কোনো জঙ্গি সংগঠন সেখানে প্রোগ্রাম করতে পারে? আমরা যে সংঘর্ষ করছি তা লিখিত অভিযোগ কোনো ব্যবস্থা নেওয়া যাবে না? কথা বলেন, আমি বলতেছি আপনারা রাউন্ড করেন, কেউ কথা বলবেন, কথা বলতে দেন না, কথা বলতে কেউ কথা বলবেন। বলছি আপনি তাদের প্রোগ্রামটা থামান, তাদেরকে গ্রেফতার করেন। আসামিরা পালিয়ে গেলে যদি আপনি যান, এটা হয় না। আসামিরা সেখানে অবস্থান করছে, আমাদের সহযোদ্ধা ও 18 সালে কোন সংস্কার আন্দোলন করেছে, নেতৃত্ব দিয়েছে, 24 সালে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। এখন এই ঘটনার পরেও যদি আসামিরা পালাই যাওয়ার পরে বলেন যে তারপরে মামলা দিলে ব্যবস্থা নেবে, হোয়াট ইজ দিস? আর এই অভ্যুত্থানের প্রয়োজন কি ছিল? আপনি আমাকে ছিলেন না, আমাদেরকে ছিলেন না। 18 সাল থেকে আমরা বিশ্ববিদ্যালয়ে কিভাবে আমরা রাজনীতি করেছি, মানুষের জন্য কথা বলেছি। হাসিনার আমলেও তো এইভাবে আমরা কোনোভাবে হাসিনার আমলেও তো এইভাবে শহীদ মিনারের মতো জায়গায় ঘটনা ঘটে। এই বিষয়টা তদন্ত এই আপনারা কি কথা বলবেন? আমি কথা বলতেছি, কেউ এখানে শব্দ করবেন না। সাইড করার দরকার নাই ভাই, তুমি থাকো, তুমি তো আবার কথা বলতেছো। এখানে কোনো তদন্ত লাগবে না, ওদেরকে ধরেন। সাংবাদিকদের কাছে ফুটেজ আছে, সবকিছু আছে। এই ঘটনা আমরা যদি আপনি বলেন না ধরেন, আমরা শহীদ মিনার এখন নেতা কর্মীদের নিয়ে যাবো। সংঘর্ষ তৈরি হলে তার দায় কিন্তু আপনার নিতে হবে। ভিডিও দেখছে, উনি জানে, ফারুক হাসান এখানে নিচে আসছে, উনি দেখছে। এই ঘটনায় অবশ্যই আমাদের সাথে প্রয়োজন যান, আমরা সহযোগিতা করবো, ওদেরকে আমরা চিনিয়ে দিব। এইভাবে ছাড় দিতে পারি না। আমাদের তো শরীরে রক্তক্ষরণ হচ্ছে, মুসিবাদের বিরুদ্ধে লড়াই করে এখন এই সরকারের নাম নিয়ে নাকি এরা নাকি সরকারের সংগঠন। কিসের সরকারের সংগঠন? আমরা সরকারের পক্ষে কাজ করছি, রাষ্ট্র সংস্কারের পক্ষে আমরা কাজ করছি। এরা জঙ্গি, মূলত আওয়ামী লীগের পেতাত্তারা এখন বাঁচার জন্য সরকারের নাম নিয়ে 5 আগস্টের পরে এভাবে গজিয়ে উঠেছে। 5 আগস্টের পরে যতগুলো সংগঠন গজিয়ে উঠছে, এরা সরকারের সংগঠন না, সরকারকে অসহযোগিতা করার জন্য এরা তৈরি হয়েছে, সরকারকে বিতর্কিত করার জন্য। এখন দেরি হয়ে যাচ্ছে ভাই, আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি না। আইনগত ব্যবস্থা তো আপনি এইভাবে যেতে হবে আমাদের সাথে, আমরা যাবো তো, আমি বলছি। আপনি যদি আসামি পালাই যাওয়ার পরে যান তাহলে আপনি হয় না। আপনি এখানে আমি প্রায় 1 ঘন্টা এসেছি, আমরা 1 ঘন্টা আসার আধা ঘন্টার বেশি এসেছি। আপনি যদি পুলিশ পাঠাইতেন আমাদের কাছে, তো সেভাবে বলেন যে ভাই পুলিশ পাঠালাম, আমাদের সেটা আপনি তো বলার সাথে সাথে তো আমার দুইটা টিম এখানে গ্রেফতার করে আসলো না। এত আছে বিষয়টা না, তাদেরকে যদি প্রোটেকশন দেওয়ার জন্য যায় তাহলে তো আমরা এটা মানবো না। একটা পুলিশ এখানে কি করলো? ঘটনার পর ঘটনাটা কি কারণে, কার্যকারণ তো থাকতে হবে। বিষয়টা কি কারণে ঘটছে, কেন ঘটছে, এটা তো আমাকে বুঝতে হবে। আমি তাকে আগেই ধরবো, আমাকে তো এই বিষয়টাকে জাস্টিফাই করতে হবে। এখন এই বিষয়টা আপনারা যেহেতু এখানে আসছেন, একজন আহত হয়েছে, আমরা দেখছি, আপনি যদি এখন বলেন যে ভাই কারণ দেখতে হবে, খতিয়ে দেখতে হবে, এটা তো সময়। আপনি বললেন যে তাকে ধরে, আমাকে তো তাকে ধরার একটা লিগ্যাল একটা গ্রাউন্ডে যে লিগ্যাল গ্রাউন্ডে যে ছবি, এই ছবি থাকার পরে ভিডিও দেখেন না, এই ছবি আর ভিডিও থাকার পরে যদি আপনার লিগ্যাল গ্রাউন্ড লাগে, তাহলে তো ওই হাসিনার আমলের ওই পুলিশ। ভাই আপনি আমলাতান্ত্রিক কথা বলবেন না, আপনি ব্যবস্থা নেন। আমি কথা বলতেছি, আমলাতান্ত্রিক কথা বলবেন না। আপনি কথা বলেন কেন? আপনার কথা বলতে বলছে কেউ? হাসিনার আমলে যা হয়েছে ওই ধরনের পুলিশ আমরা চাই না, আমরা জনগণের পুলিশ চাই। আসামি ইনস্ট্যান্ট অ্যাকশন নিতে হবে, এখানে সমস্ত তথ্য প্রমাণ রয়েছে। ঠিক আছে, আপনি আসামিদেরকে ধরেন, আপনি সাংবাদিক আসলে আপনি বলেন সাংবাদিকদের সাথে কথা বলবেন না, আপনি সাংবাদিকদের সামনে জানান যে আপনি কি করতেছেন। আমি আপনাকে একটা জিনিস বলি, আমাদের তো একটা মিডিয়া সেন্টার আছে, ডিসি মিডিয়া স্যার আছে। এই বিষয়ে যে কোনো বিষয়ে কোনো বক্তব্য দেওয়ার জন্য আমাদের ডিসি মিডিয়া স্যার আছে। আপনাদের এডিসি অলরেডি জুয়েলার সাথে জানাইছি, আপনাকে জানাইছি, স্যারের সাথে কথা হয়েছে। কি বলছে? আপনি বলছেন যে বিষয়টা দেখার জন্য। বিষয়টা আমি এখানে অবস্থান করছি, আপনি আমাকে একবার ডাকছেন?
কাকে? আপনি আমি এখানে মাত্র কথা আসলাম, আমি তো ঘটনাস্থল থেকে আসলাম। আপনি ঘটনাস্থলে কি আমি থাকা অবস্থায় আবার গিয়েছেন? হ্যাঁ, আমি এগুলো পুলিশ পাঠিয়েছি। আপনি যদি যে থাকেন তাহলে তো আপনার ধরার কথা ছিল। তাহলে আপনি কয়টা বিষয়টা তো আমাকে দেখতে হবে যে আসলে না তারা পালিয়ে যাওয়ার পরে যদি আপনি এটা অ্যাকশনে যান। আচ্ছা ঠিক আছে ভাই, এটা ঠিক আছে, আপনাকে বলছি আপনি একটা আমাকে অভিযোগ দেন। অভিযোগ না দিলে আপনি করতে পারবেন না। আপনাকে তো আমি বলছি যে আপনি আমাকে একটা না অভিযোগ এইভাবে প্রকাশ্যে মিডিয়ার সামনে হামলা চালানোর পরে যদি আপনি ব্যবস্থা না নেন। ভাই ভাই আসসালামু আলাইকুম, আমি যে ওসি সাহেবের সামনে আছি। এই হ্যাঁ, এটা ওসি সাহেব এখনো তো আপনি ধরে নাই, গ্রেফতারের পরে এটা তো প্রোগ্রাম করতেছে। আপনারা সামনে ঢুকছেন নাকি আপনি আমার সামনে? আমার ফেসবুকে দেখেন, ফেসবুকে তো আছে। আমি এখানে বাইরে আছি। অবস্থা ফারুকের মাথায় কোপ দিয়েছে কিভাবে কোপ দিয়েছে একটু দেখেন। না থানায় আমি এখন ওসি সাহেবের সাথে কথা বলছি, তিনি বলছেন মিডিয়ার সামনে কথা বলবেন না, পরে যাই হোক বসছেন। এখন উনি আসামিদের কাউকে ধরে নাই, ওইখানে যারা আছে উনি বলছে তদন্ত করবে, দেখবে, খতিয়ে দেখবে কি কারণে এটা হলো। তো এখন তো ভাই এগুলো হয় না, ওরা তো পালিয়ে চোর পালিয়ে যাওয়ার পর যদি পুলিশ আছে তাহলে তো হবে না। এখন তো আসামির ওইখানে অবস্থা। আপনি ওসি সাহেব ফোন দেন, আমি বসে আছি। ওসি সাহেব কি বলে আপনি কথা বলে আমাকে জানান, আমি এখানে আছি। ঠিক আছে, আপনাকে ফোন দিতেছি। ভাই এখন তো আপনি বোঝেন, আগের মতো পুলিশ গিরি তো এখন করলে হবে না। এখন তো আপনারা আমাদের, আপনাকে আমি সহযোগিতা করব। এক্স্যাক্টলি, আমরা জানি, এইটাই তো আপনার সাথে আমি কথা বলতেছি। আমরা জানি যে আমরা যে কোনো বিষয়ে আইনগত সেবাটা আমরা চাই, যে জনমানুষের সেবার জন্য আমরা আসছি। আমরা সেই আগের মতো না, আমরা জনমানুষের সেবার জন্য এখানে আসছি। অবশ্যই মানুষকে 100% সেবা দিতে হবে, এই শিক্ষাটা আমাদের হয়েছে। যে শিক্ষাটা নিয়ে আমরা মানুষের এই জন্য তো আপনার কাছে আসছি যে ওদেরকে না ধরলে তো ভাই দেরি হয়ে যাবে, এখন পালিয়ে যাবে, তখন কি করবে? পালাবে তারা। ওরা আমরা যে অপরাধ করছে, অপরাধের যে দায় নিবে, মানে কারো একটু দায় থাকলে তারা অবশ্যই আইনের আওতায় আসবে। এটা আপনি নিতেই যাবেন। মামলা এখানে কি মামলা? আপনি আমাকে একটা লিখিত একটা অভিযোগ দেন, আমি বাকিটুকু আমি করতেছি। আপনাকে তো বললাম যে বাকিটুকু করতেছি, এটা আমাদের সিনিয়র সবার সঙ্গে আলোচনা করে আপনি অভিযোগ করেন। আমি ক্যামেরা করে দাঁড়াইছিলাম, আপনাকে বলে ঘটনাস্থলে গিয়েছেন, প্রোগ্রাম তো চলছে, আপনারা কি পেয়েছেন, কি ব্যবস্থা নিচ্ছেন? আমরা আপনি কিসের আমরা ছিলাম, আমি এইখানে এখন তো আমি যখন গেছি তখন তো কোনো মানে মারামারি বা কোনো গ্যাঞ্জাম নেই, স্বাভাবিক। এরা নাগরিক সমাবেশের ব্যানারে একটা অনুষ্ঠান চলতেছে। বিরোধী বেশ কিছু ছাত্ররা যারা আহত হয়েছে, আহতরা বসে আছে সামনে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছে তারা বসে আছে সামনে। এই বিষয়টা কি হয়েছে এটা আরো একটু তদন্ত করে পুরো বিষয়টা ক্লিয়ার করা যাবে। মারামারি হয়েছে কি হয়েছে এটা আমি যাওয়ার পর এখানে কোনো মারামারি নাই। নাগরিক সমাজের ব্যানারে একটা অনুষ্ঠান হচ্ছে শহীদ মিনারে, সেই শহীদ মিনারে হয়তো বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে হয়তো এই ধরনের চেয়ার সুরাসুরির মতো একটা ঘটনা ঘটে। এক মিনিট আমাকে কথাটা শেষ করতে দেন, আমার তো সাংবাদিক সাহেব এই ধরনের ঘটনা আমরা শুনেছি। আমরা এইটা বিষয়টা আসলে এখানে মারামারি কি পর্যায়ে হয়েছে, কেন হয়েছে, এটা তো আমাকে আরো ভিডিও ফুটেজ বা এইগুলা দেখে আমার কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, সেই ক্ষেত্রে আমি টিভির সাথে কথা বলতে একটু ওয়েট। রাজা ভাই আসসালামু আলাইকুম। ভাই যে শাহবাগ থানায় আসছে, ফারুক হাসান আছে না সহযোদ্ধা, আমাদের দলের সহসভাপতি, ওই বিপ্লবী জাতীয় পরিষদ নামের একটা সংগঠন ফারুক হাসানকে অতিথি করছিল। এই একটু ডিবিসির সাথে কথা বলছি, একটু ওয়েট করে। তো এইখানে ওই ফারুক হাসানকে ছুরি দিয়ে কুচিয়েছে, তার অবস্থা খুবই গুরুতর। আমি এখন শাহবাগ থানায় এসেছি, ফারুক হাসানকে আমি নিজে নিয়ে আসছিলাম ওসির সামনে, ওসি দেখেছে। এখন ওসি বলে তদন্ত করতে হবে, খতিয়ে দেখতে হবে, ছুরাছুরি হয়েছে, এই ধরনের বক্তব্য দেয়। তো এই পুলিশের জন্য তো আমরা ভাই এগুলো আন্দোলন করি নাই, আমরা ইনস্ট্যান্ট অ্যাকশন দেখতে চাই। হ্যাঁ ওসি সাহেবের সামনে আপনি দ্রুত ডিসি কে ফোন দেন, এখন আমরা অ্যাকশন দেখতে চাই। ওরা এখনো প্রোগ্রাম করছে, আমি আপনাকে ছবি পাঠাচ্ছি, আপনি ছবিটা দেখেন। দেখেন ফারুকের কি অবস্থা, কিভাবে জখম করেছে আপনি দেখেন। আপনি দেখেন যে কিভাবে তাকে এইভাবে, আপনি ডিসি কে বলে দেন। ঠিক আছে, ওকে ওকে। রেজা ভাই ফোন দেওয়ার সাথে সাথে এইভাবে কথা বলে, আর আপনি যদি বলেন তদন্ত করতে হবে, খতিয়ে দেখতে হবে, আপনার তো দায়িত্ব ভাই আরো বেশি, মানে দায়িত্বহীনতা পরিচয় দিচ্ছে। আপনি মিডিয়ার সাথে কথা বলেন না, সরি আচ্ছা আপনি কথা বলেন, মিডিয়ার সাথে যেভাবে কথা বলছেন এটা আওয়ামী লীগের আমলে এভাবে বলতে হচ্ছিল। স্টেট আওয়ামী লীগের প্রতিনিধিত্ব এই আমি এখানে কথা বলতেছি, আপনারা কথা বলেন, আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করতেছেন। এখন আপনি আমরা তো এগুলো দেখছি। এই ভাই থামো, এই মামুন থামো ভাই। আমাদের 13-14 বছর আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা তো এগুলো দেখছি, পুরো আওয়ামী লীগের শাসন আমল দেখছি আমরা। চেয়ারে বসে যে ভাষা কথা বলতেছেন, এই ভাষা আমরা বুঝি। আচ্ছা ইসমাইল ভাই আপনার এখানে কথা বললেন, আচ্ছা ভাষা আমরা বুঝি। এই সবাই থামেন। আচ্ছা এই রাশেদ ভাইয়ের সাথে কথা হচ্ছে, রাশেদ ভাই যেভাবে কথা বলবে
আমি তো বলছি যে আপনি একটা অভিযোগ দিবেন, এখন আমাকে একটা লিখিত অভিযোগ দিবেন কারা কারা এই হামলার সাথে জড়িত। আমরা তাদের যদি এটাতে সম্পৃক্ততা পাই অবশ্যই আইনগত ব্যবস্থা। আপনি কি এখন আমাদের সাথে যাবেন এখানে? আমার টিম আছে এখানে। টিম আছে? আমার টিম আছে। এখন এই যে আপনি যদি বলেন যে রাশেদ ভাই আপনারা এখানে থাকেন, আমরা ব্যবস্থা নিচ্ছি, তাহলে এখানে থাকবো। আর যদি বলেন যে আপনারা এখানে থাকেন না, আমরা ব্যবস্থা নিচ্ছি, তাহলে সেটার আশ্বাস আমরা কিভাবে পাবো? আমি তো বলছি আমার স্যারদের সাথে কথা বলবো। স্যারদের সাথে তো আমি ফোন দিলাম, না আমার ডিসি স্যারের ডিসি স্যারের নাম্বার দেন। ডিসি স্যারের সাথে কথা বলবো, আইনগত ব্যবস্থা সেটাই বলবো। এইটাতে যেটা আইনগত ব্যবস্থা আইনের বাইরে আপনারা এই নিশ্চিত আপনার উপরে ভাই মানে কথা ক্লিয়ার করব না, আপনারা সেখানে কথা বলুন। এরা তো বুইফোর সংগঠন, এরা নাগরিক। ভাই আমি সেটা দেখতেছি, আপনারা সবাই থামেন। আন্দোলনের না ভাই, আমরা যে এত দুর্বল না, বুইফোর সংগঠন একটা ব্যানার করছে আর এই প্রোগ্রাম করছে। এই আমাদেরকে ভাই ঠিক আছে ভাই, না আমি আপনারা ঠিক আছে, আপনারা যে খতিয়ে দেখবেন কি কারণে ঘটনা ঘটলো, তিনি এই শব্দ উচ্চারণ করেছেন যে দুই পক্ষের চেয়ার ছড়াছড়ি। হোয়াট ইজ দিস? ওসি সাহেব নিজে মিডিয়াতে ইতিমধ্যে দেখেছেন যে কিভাবে তার উপর হামলা চালানো হয়েছে, আমরা তাকে ভিডিও দেখিয়েছি। এরপরেও তিনি বলছেন যে চেয়ার ছড়াছড়ি, এ ধরনের বক্তব্য গ্রহণযোগ্য না। আমরা ইতিমধ্যে ডিসির সাথে কথা বলেছি, এডিসির সাথে কথা বলেছি, তারা আন্তরিকভাবে আমাদের সাথে কথা বলেছেন, কিন্তু ওসি সাহেবের বক্তব্যগুলো আমার কাছে কোনোভাবে গ্রহণযোগ্য মনে হয়নি। তিনি চেয়ার ছড়াছড়ি এই শব্দ উচ্চারণ করেছেন। ঘটনা খতিয়ে দেখা হবে কি কারণে ঘটলো, কি কারণে হামলা হলো। এই যে আওয়ামী লীগের আমলে পুলিশ যে ধরনের আচরণ করত, বক্তব্য দিত, শাহবাগ থানার ওসির বক্তব্য আমার একই রকম মনে হয়েছে। আমরা মনে করছি যে এই ধরনের পুলিশি আচরণ গণ অভ্যুত্থানের পরে মেনে নেওয়া যাবে না। আমরা তাকে বলেছি যে আপনি কি এখন ব্যবস্থা নেবেন নাকি আমাদেরকে শহীদ মিনারে যেতে বলছেন? যদি বলেন তাহলে আমরা শহীদ মিনারে যাই, সংঘর্ষ তৈরি হলে তার দায় আপনাকে নিতে হবে, এই কথা আমরা ওসি সাহেবকে স্পষ্টভাবে বলেছি। আর যদি আপনি বলেন যে আপনারা ব্যবস্থা নিচ্ছেন সেটি বলেন, আমরা এখানে অবস্থান করছি। তিনি বলেছেন যে তিনি এবং তার ফোর্স নাকি শহীদ মিনারে গিয়েছেন। তিনি বলছেন যে নাগরিক সমাজের ব্যানারে সেখানে প্রোগ্রাম হচ্ছে। নাগরিক সমাজের ব্যানারে প্রোগ্রাম হোক, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু দাওয়াত করে নিয়ে এইভাবে হত্যার উদ্দেশ্যে আঘাত করা, হামলা করা, এটি কোনোভাবে গ্রহণযোগ্য না। আমরা পুলিশকে 1 ঘন্টা সময় দিচ্ছি, এই 1 ঘন্টার মধ্যে আসামিদেরকে গ্রেপ্তার করতে হবে। এই যে নব্য গজিয়ে ওঠা 5 আগস্টের পরে একের পর এক সংগঠন নব্য বিপ্লবী তৈরি হচ্ছে, এরা মূলত বাঁচার জন্য এই আওয়ামী লীগের পেতাত্তারা নতুন নতুন সংগঠন তৈরি করছে এবং নতুন রূপে আওয়ামী লীগ ফিরে আসার জন্য নতুন নতুন সংগঠন পয়দা করছে। আমরা কোনোভাবেই এই ধরনের বিপ্লবী আমরা দেখতে চাই না। বিপ্লব আমরা করেছি 18 সাল থেকে 24 সাল পর্যন্ত আমরা লড়াই করেছি। এই লড়াই আপনারা দেখেছেন, আমাদের দলের 11 জন শহীদ হয়েছে, অসংখ্য নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছে। আমার পাশে হাসান আল মামুন, তিনি যাত্রাবাড়ি শনি রাকরাত যে আন্দোলন সেখানে তিনি ছিলেন, নেতৃত্ব দিয়েছেন। সানাউল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি, তারা অভ্যর্থনে নেতৃত্ব দিয়েছে। আমাদের সভাপতি নুরুল হক নূর গ্রেপ্তার হয়েছিলেন, আমার বাসায় 2 বার অভিযান চালিয়েছে। আমাদের অসংখ্য নেতাকর্মীরা এইভাবে আহত, নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছে। এই আওয়ামী লীগের আমলে রাজপথে যারা সক্রিয় ভূমিকা রেখেছে, যারা অন্যতম ভূমিকা রেখেছে, তার একটি সংগঠন হলো গণ অধিকার পরিষদ। আজকে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে শহীদ মিনারের মতন পবিত্র জায়গায় যদি এইভাবে হামলার শিকার হতে হয়, রক্তাক্ত হতে হয়, এটি আমরা কোনোভাবে মেনে নিব না। শাহবাগ থানার পুলিশের ওসি সাহেব, শাহবাগ থানার ওসি যেভাবে তিনি ভূমিকা রাখার কথা বলেছেন, আমরা সন্তুষ্ট না। তার কথাবার্তা, আচরণ কোনোভাবেই গণ অভ্যুত্থানের পুলিশ যে ধরনের বক্তব্য রাখা দরকার, ত্বরিত অ্যাকশন নেওয়া দরকার, তিনি সেই ধরনের অ্যাকশন নেননি। চোর পালিয়ে যাবে, তারপরে তিনি ব্যবস্থা নেবেন। এখনো পর্যন্ত শহীদ মিনারে সেই সন্ত্রাসীরা নাকি প্রোগ্রাম করছে। আমরা পুলিশকে বলবো 1 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। আর যদি কোনো সংঘর্ষ হয় আপনারা ব্যবস্থা না নেওয়ার প্রেক্ষিতে এর দায় পুলিশকে নিতে হবে, এর দায় সরকারকে নিতে হবে। এই নব্য বিপ্লবীরা তারা দাবি করেছে তারা সরকারকে সহযোগিতা করতে চায়, সরকারের কোনো সমালোচনা করা যাবে না। ফারুক হাসান, আমরা সহ যারা রয়েছে, আমরা সরকারের দুর্বলতা নিয়ে সমালোচনা করি। গণতান্ত্রিক রাষ্ট্রে এইটা কোনো সমস্যা না, সরকারের সমালোচনা করব, একই সাথে সরকারকে সহযোগিতা করব। আমরা এই সরকারের পতন চাই না, কিন্তু সমালোচনা না করলে সরকার ভুল করতে পারে। সরকারকে সঠিক পথে রাখার জন্য আমরা সমালোচনা করি। আওয়ামী লীগের নিষিদ্ধ চাওয়া কি অন্যায়, অপরাধ? আওয়ামী লীগের হাইকমান্ড পালিয়ে গেল,
সেটা প্রতিবাদ করা কি অন্যায় অপরাধ? না। এখনো পর্যন্ত শহীদের তালিকা তৈরি করা হয়নি, এটি বলা কি অন্যায় অপরাধ? না। এখনো পর্যন্ত শেখ পরিবারের কাউকে গ্রেপ্তার করা হয়নি, এটি প্রতিবাদ করা কি অন্যায় অপরাধ? না। এই কথাগুলো বলার জন্য ফারুকের উপর হামলা চালানো হয়েছে। আমরা পুলিশকে বলতে চাই 1 ঘন্টার মধ্যে আসামিদেরকে গ্রেপ্তার করবেন, পুরো 24 ঘন্টার সময় না, 1 ঘন্টা সময় দেওয়া হলো। 1 ঘন্টার মধ্যে যদি গ্রেপ্তার না করেন, এর প্রেক্ষিতে কোনো সংঘর্ষে বাঁধলে তার দায় এই পুলিশকে নিতে হবে। আমরা ইতিমধ্যে ডিসি সাহেবের সাথে কথা বলেছি, আমরা এডিসির সাথে কথা বলেছি, তারা আন্তরিকভাবে আমাদের সাথে কথা বলেছেন। তারা বলছেন যে ব্যবস্থা নেবেন। আমরা ডিবিসির সাথে কথা বলেছি, ডিএমপি কমিশনারের সাথে আমরা কথা বলবো। আমরা দেখতে চাই গণঅভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছে তাদের সাথে পুলিশ কি ধরনের আচরণ করে। ধন্যবাদ।